সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে অত্র মসজিদে খুতবা দিতে এসে সর্বপ্রথম স্মরণ করতে চাচ্ছি অত্র মসজিদের যিনি দায়িত্ব পালন করতেন আব্দুল্লাহ আল মামুন ভাই রাহিমাহুল্লাহ ওয়া গফারাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুন, তার কবরকে আলোকিত করে দিন এবং তাকে জান্নাতবাসী করুন, আমিন। এবং তিনি এই মসজিদে যে শ্রম দিয়েছেন, যে পরিশ্রম দিয়েছেন, তা যেন সাদকায়ে জারিয়া হিসেবে তার কবরে পৌঁছতে থাকে, আল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, যেটা জুমার খুতবার শুরুতেই বলে নিয়ে আলোচ্য বিষয়ে যাব, আমি এবং আমার শ্রদ্ধেয় পিতা বরিশালে বহুবার এসেছি, কিন্তু বিভিন্ন কারণে কোনো সময় এই মসজিদে আমাদের জুমার খুতবা দেওয়া হয়ে ওঠেনি। অনেকবারই পরিকল্পনা করার পরও সফল হওয়া যায়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর। তো আজকেও তারই এখানে আসার কথা ছিল এবং তিনি অবশ্যই আসতেন, সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন ছিল। বিশেষ জরুরি কারণে তিনি দুবাই চলে গেছেন এই সপ্তাহে। তো সেই ক্ষেত্রে আমি তার পরবর্তীতে আপনাদের এখানে উপস্থিত হয়েছি তার পরিবর্তে। আমি আশা করব যে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরবর্তীতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারভাবেই তাকে আপনাদের এই মসজিদে উপস্থিত হয়ে জুমার খুতবা দেওয়ার তৌফিক দান করেন, এই দোয়া করবেন, আল্লাহ। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইলম বা জ্ঞান। আপনারা সকলেই অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে প্রেরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগের নাম হচ্ছে জাহিলি যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে তার উম্মতকে জাহিলি যুগের বৈশিষ্ট্য থেকে সতর্ক করেছেন। এই বৈশিষ্ট্যটা জাহিলি যুগের বৈশিষ্ট্য, অতএব তুমি এটা থেকে বেঁচে থাকো, এই মর্মে তিনি তার উম্মতকে সতর্ক করে গেছেন। এই জাহেলি যুগ, অন্ধকার যুগের বিপরীতে ইসলাম এসেছে। ওই জাহেলি যুগকে দূরীভূত করেছে ইসলাম। ওই জাহেলি যুগকে যদি আমরা অনুভব করতে পারি তাহলে ইসলামের গুরুত্ব আমরা অনুভব করতে পারব। জাহিলি শব্দটা এসেছে জাহাল, মূর্খতা, অজ্ঞতা। আমরা বলি যে অমুক জাহেল, মানে অমুক অজ্ঞ, মূর্খ। ওই জাহেল থেকে জাহিলিয়াত, জাহিলি যুগ মানে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জ্ঞানহীনতার যুগ, অন্ধকার যুগ। সেই অজ্ঞতা এবং মূর্খতার বিপরীতে কি এসেছে? ইসলাম। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, ওই অজ্ঞতা এবং মূর্খতার বিপরীতে কি এসেছে? তার মানে ইসলাম হচ্ছে জ্ঞান। কেননা অজ্ঞতা, মূর্খতার বিপরীত দিক তো অবশ্যই জ্ঞান, মূর্খতার বিপরীত নামই তো জ্ঞান। আর যেহেতু জাহেলি যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে, তার মানে ইসলাম মানেই হচ্ছে জ্ঞান। এবং এই ব্যাখ্যা যদি আপনি একবার বুঝে যান যে ইসলাম মানে হচ্ছে জ্ঞান এবং হিকমায় পরিপূর্ণ ধর্ম, সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত, জ্ঞানসম্মত, হিকমাসম্মত মানুষের জীবন বিধান, দিন হচ্ছে ইসলাম। এইটা যদি আপনি একবার অনুভব করতে পারেন তাহলে মানুষের কাছে আশ্চর্য লাগে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওই বাক্য যে আমি যদি 1947 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এদেশে শিক্ষামন্ত্রী হয়েছে তাদেরকে অজ্ঞ, মূর্খ প্রমাণ না করতে পারি। ওই বক্তব্য যেই প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে আর প্রিন্সিপাল বাহবা দেয়, ও যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ধারণ করে আসে, ওকে যদি মূর্খ প্রমাণ না করতে পারি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। মানুষ বুঝতে পারে না কেমনে সে মূর্খ, অথচ সে অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে। এই জন্য মূর্খ যে তার মধ্যে ইসলাম নাই। ইসলাম মানেই জ্ঞান, আর ইসলামের বিপরীত প্রত্যেকটা জিনিস মূর্খতা। ইসলামের বিপরীত প্রত্যেকটা জিনিস হচ্ছে অজ্ঞতা। ইসলামের বিপরীত প্রত্যেকটা জিনিস হচ্ছে জ্ঞানহীনতা। যারা ইসলামের বাইরে চলতেছে তাদের আসলে জ্ঞান নেই, তাদের আসলে বুদ্ধি নাই, তারা আসলে অজ্ঞ, মূর্খ।
তারা চিন্তা করে না, ভাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন, আফালা ইয়াকিলুন, তারা কি চিন্তা করে না? আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি গবেষণা করে না? এই প্রত্যেকটা জিনিস ইশারা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধান হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ইসলামের ভিত্তি হচ্ছে জ্ঞান, যে ইসলাম মানুষের কাছে এসেছে জ্ঞান নিয়ে, যে ইসলামের টিকে থাকার ভিত্তি হচ্ছে জ্ঞান চর্চা, আজকে সেই ইসলামের অনুসারীরা জ্ঞান চর্চা থেকে সবচেয়ে দূরে। আজকে ইসলামের মধ্যে যত শিরক, যত বেদাত আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, এগুলো সবই আমাদের মধ্যে জ্ঞান চর্চার অভাব থাকার কারণে। এবং সারা পৃথিবীব্যাপী আজ মুসলিম সমাজ যে পিছিয়ে পড়েছে, অবহেলিত, অপমানিত, অপদস্থ, তারও পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জ্ঞান চর্চা না থাকা। আপনি ভারতে যান, কয়জন মুসলমান পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করে? নাই। 80% মুসলিম পরিবারের সন্তানেরা অল্প বয়সী কাজে যোগ দিয়ে দেয়। মুম্বাই যাবেন, কেরালা যাবেন, দিল্লি যাবেন, সব দেখবেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার থেকে মুসলমানের ছেলেপেলেরা লেবার হিসেবে, মিস্ত্রি হিসেবে কাজ করতে গেছে। জ্ঞান চর্চার অভ্যাস নাই। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি যে উন্নতি বলতে আসলে কি বুঝায়? অবকাঠামোগত উন্নয়ন নয়। শুধু পদ্মা ব্রিজ করে দিলাম আর এটা উন্নতির লক্ষণ তা নয়। ওই পদ্মা ব্রিজে তো লেবার হিসেবে খাটতেছে বাঙালি, ইঞ্জিনিয়ার তো বাঙালি নয়। চায়না থেকে ভাড়া করে নিয়ে আসা ইঞ্জিনিয়ার তৈরি করতেছে, তার মানে এখনো জ্ঞানের জগতে বাংলাদেশের মানুষ ওই পর্যায়ে পৌঁছতে পারেনি। শুধু কোট প্যান্ট শার্ট গার্মেন্টসে তৈরি করে বিদেশে রপ্তানি করার নাম উন্নতি নয়, এটা সাময়িক জিনিস। যেখানে যে যত কম দামে তৈরি করে দিতে পারবে এই ব্যবসা সে করতে পারবে। বাংলাদেশে শ্রমের মূল্য কম, কম টাকায় কম বেতনে কর্মচারী পাওয়া যায়, তাই বিদেশ এখান থেকে বানিয়ে নেয়। যেদিন এর চাইতে কম টাকায় কেউ বানিয়ে দিবে সেই দিন তারা সেখান থেকে বানিয়ে নেবে। কিন্তু আসল উন্নয়ন হচ্ছে জ্ঞানের উন্নয়ন, আসল উন্নয়ন হচ্ছে বুদ্ধিবৃত্তিক উন্নয়ন, চিন্তার উন্নয়ন। সেই জায়গায় আমরা সবচেয়ে পিছিয়ে আছি, সবচেয়ে অবহেলিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী উম্মতেরা যখন ইসলামের সোনালী যুগ ছিল, স্বর্ণযুগ ছিল, তখন তারা এত বেশি জ্ঞান চর্চা করতেন যে আজকের ইউরোপ, আজকের আমেরিকা যা কিছু করছে সব কিছু মুসলমানদের কাছ থেকে ধার করা। এটা দাবি নয়, এটা স্বীকৃত। এটা মুখের জোরের দাবি নয়, এটা স্বীকৃত। যখন সর্বপ্রথম ক্রুসেডাররা আসলো এবং আরব বিশ্ব দখল করে নিল, তখন তারা এখান থেকে হাজার হাজার বই পুস্তক নিয়ে গেছে। সে বই পুস্তকগুলো অনুবাদ করেছে। কিতাবুল কানুন, বিখ্যাত গ্রন্থ ইবনে সিনা অনুবাদ করেছে। জাবের আল হাইয়ান তাদের বই পুস্তক অনুবাদ করেছে আরবি থেকে, এবং সেগুলো দিয়েই তাদের শিক্ষার উন্নয়ন শুরু। যখন স্পেনের রাজধানী গ্রানাডায় মুসলমানরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করত, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয়, তখনও লন্ডনের রাজপথে মানুষের পেশাব পায়খানা করার আলাদা জায়গার ব্যবস্থা ছিল না। এতটা অশিক্ষিত, বর্বর, মূর্খ ছিল। প্রথম যে ক্রুসেডের যুদ্ধ তারা পরিচালনা করে, সেখানে সব অশিক্ষিত মূর্খ বর্বরেরা এসেছিল যুদ্ধ করতে ফিলিস্তিনের মাটিতে। ইতিহাস সাক্ষী। তারা এখান থেকে বই পুস্তক নিয়ে গিয়ে সেগুলোর অনুবাদ করে তাদের নতুন যুগের সূচনা হয়। আর মুসলমানেরা সেই জ্ঞান চর্চা ছেড়ে দিয়ে আজ সারা মুসলিম বিশ্বকে ব্যস্ত রাখা হয়েছে। মুসলমানদের জ্ঞান চর্চায় অন্যের চাইতে উপরে যাওয়ার কি নিজেদের বিজয় মনে করে না। খেলাধুলায় আরেকজনকে হারিয়ে দিতে পারলাম, এটা হচ্ছে বিজয়। এর চেয়ে বড় নির্বুদ্ধিতা, এর চেয়ে বড় আহাম্মকি, এর চেয়ে বড় পাগল, বোকা জাতি আর পৃথিবীতে হতে পারে না, যে মনে করে আমি খেলায় কাউকে হারিয়ে দিলাম, এটাই আমার জয়। আরে তুমি যাকে খেলায় হারিয়েছো সে জ্ঞান বিজ্ঞানে তোমার চাইতে উঁচুতে। এই খেলা সে দিয়েছে তোমাকে ব্যস্ত রাখার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য, তোমার সময় নষ্ট করার জন্য, তোমাকে জ্ঞান চর্চা থেকে দূরে রাখার জন্য। সারা পৃথিবীতে যত সিনেমা, মুভি, নাটক, খেলাধুলা, গান বাজনা, বাদ্যযন্ত্র যা কিছু আছে সব কিছুতে তুমি ব্যস্ত থাকো।
তোমাকে পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করে বড় হবে তারা, আর তোমরা তাদের চাকর থাকবে, গোলামি করবে। কিন্তু আমাদের যুবক সমাজকে বুঝাবে কে যে জ্ঞান চর্চার মধ্যে একটি জাতির আসল উন্নতি, আসল সফলতা, আসল ব্যক্তিত্ব নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস এবং পবিত্র কোরআনের বহু আয়াত যেগুলো জ্ঞান চর্চার গুরুত্ব বহন করে, সেগুলো থেকে সংক্ষিপ্তভাবে আমি কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ফরজে আইন। অন্তত পক্ষে অতটুকু জ্ঞান অর্জন করা, যতটুকু জ্ঞান অর্জন করলে স্বাভাবিক জীবনে ইসলাম মানা যায়, অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু আজকে আপনি দেখেন, মুসলমানদের দাওয়াতি কার্যক্রম, মুসলমানদের তাবলীগী কার্যক্রম, কোনো কিছুতে আপনি জ্ঞানের ছোঁয়া পাবেন না। সব কিছু হচ্ছে পাবলিসিটির মাধ্যম, কোনো কিছুতে জ্ঞানের চর্চা পাবেন না। আপনি একটা বিশাল প্রোগ্রাম আয়োজন করেন, জালসা আয়োজন করেন, হাজার হাজার মানুষ আসবে, কিন্তু বলেন আসর সূরা ফাতিহা শিখি, প্রত্যেক দিন আসর পর ক্লাস হবে, একজনকেও পাবেন না। কেননা জ্ঞান অর্জন করা কঠিন কাজ। আপনি বলবেন কালকে একটা মানববন্ধন আছে, মিছিল আছে, চলো যাই, হাজার হাজার মানুষ বরিশাল থেকে রেডি হবে, ইসলামের নামে লিল্লাহে তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর দিয়ে রাস্তাঘাট রাজপথ দখল করে নেওয়ার জন্য। ওকে বলেন, আরে তোমার তো সূরা ফাতিহা ঠিক নাই, সূরা ফাতিহা মুখস্থ নাই, সালাতের সঠিক পদ্ধতি তুমি জানো না, আসো মসজিদে আমরা একটা হালাকা করি, কোরআন শিখি, খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের মতো যারা বক্তা তাদেরও অবস্থাও তাই। যেখানে পাবলিসিটি আছে, লাইভ ভিডিও আছে, অনুষ্ঠান আছে, ক্যামেরা আছে, হাজার হাজার মানুষ আছে, আমরাও সেখানে যাব। কিন্তু নিবিড়ভাবে মানুষ গড়ে তোলা, মানুষকে শিক্ষিত করে তোলা, জ্ঞান চর্চা মানুষের মধ্যে বাড়ানো, এই পরিকল্পনা নিয়ে কেউ দাওয়াতি কাজ করে না। তাহলে আজ মুসলমানেরা শুধু দুনিয়াবী ক্ষেত্রে নয়, বরং দ্বীনি ক্ষেত্রেও জ্ঞান চর্চার চরম থেকে চরম অভাব। আপনার ওই তাকবীরের কোনো মূল্য নাই যদি আপনি পবিত্র কোরআন না শিখেন, না পড়তে পারেন, না বুঝেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক মুসলমানের জন্য এতটুকু আরবি জানা ফরজ, যতটুকু আরবি জানলে সে কোরআন পড়া অবস্থায় কোরআনের অন্তত পক্ষে সারমর্মটুকু নিজে থেকেই বুঝতে পারবে। এতটুকু আরবি জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর আমরা তো সাধারণ অনুবাদ বুঝা তো দূরের কথা, সাধারণ শুদ্ধভাবে কোরআনই করতে পারি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন বিজয় করতে যাচ্ছেন, যখন আবু উবাইদা তার নিকটে চিঠি লিখেছে যে পাদ্রী বলছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যদি এখানে আসে তাহলে আমরা এই জেরুজালেমের চাবি আমিরুল মুমিনিনের হাতে সমর্পণ করব, তোমাদের হাতে নয়। তো খলিফাতুল মুসলিমিন লিখে পাঠালেন যে ঠিক আছে আমি আসছি। তো তার গায়ে ছিল জীর্ণ শীর্ণ জামা। ইতিহাস বলছে, যেটা আমরা সবাই জানি, ইতিহাসের দাবি অনুযায়ী অনেকটাই সত্য ঘটনা, যে তিনি তার চাকরের সাথে পালাক্রমে বাহন বদল করছিলেন এবং তার গায়ে ছিল জীর্ণ শীর্ণ জামা, জীর্ণ শীর্ণ জামা এবং উট টানা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হাজার হাজার বিশাল বহরের মুসলিম সেনাবাহিনী এবং তাদের সেনাপতিরা আত্মবিশ্বাসহীনতা, হীনম্মন্যতায় ভুগল। এত বড় বিশাল সাম্রাজ্য আমাদের, এত শক্তিশালী মুজাহিদ নিয়ে আমরা জেরুজালেম দখল করেছি, আর আমাদের নেতা আসছে এত জীর্ণ শীর্ণ পোশাকে। পাদ্রীরা কি মনে করবে আমাদের বিষয়ে? খ্রিস্টানরা কি ধারণা রাখবে আমাদের বিষয়ে? তখন তিনি গিয়ে কানে কানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আমরা ছিলাম অপমানিত, আমরা ছিলাম অশিক্ষিত, আমাদের কোনো মূল্য ছিল না, ছিলাম মরুভূমির রাখাল। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মান, অর্ধ পৃথিবীর ক্ষমতা এই কোরআনের বিনিময়ে দিয়েছেন, এই ইসলামের বিনিময়ে দিয়েছেন, কাপড় বা পোশাকের বিনিময়ে নয়।
এই কোরআন এমন একটি কিতাব যা জাতিকে উন্নতি করতে পারে, জাতিকে অপমানিত করতে পারে। এই কিতাবের সেই ক্ষমতা আছে। যদি এই কিতাব মানুষ চর্চা করে, জানে, বুঝে, জ্ঞান অর্জন করে, এই কিতাব ওই জাতিকে উন্নতি, সম্মান, আত্মমর্যাদা, পরাক্রমশালিতার শীর্ষস্থানে নিয়ে যাবে। আর যদি এই কিতাবকে মানুষ অবহেলা করে, এই কিতাবকে মানুষ মূল্যায়ন না করে, এই কিতাবের চর্চা যদি মানুষ না করে, তাহলে অবশ্যই তারা পৃথিবীর সবচেয়ে অবহেলিত, সবচেয়ে গুরুত্বহীন জাতিতে পরিণত হবে। কেমন গুরুত্বহীন? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীর উমাম, সারা পৃথিবীর সকল জাতি, সকল গোত্র তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে। এতটা গুরুত্বহীন হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, আনাহনু কালিলুন ইয়াওমাইযিন, আল্লাহ রাসূল সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই দিন তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু আনতুম কাগসাইস সাইল, কিন্তু সেই দিন তোমাদের মূল্য এত কম হবে, কোটি কোটি মানুষ হওয়ার পরও তোমাদের মূল্য এত কম হবে, সমুদ্রের ফেনার মতো তোমরা হবে ভাসমান। কোনো মূল্য থাকবে না, কোনো ব্যক্তিত্ব, কোনো ইজ্জত, কোনো আত্মমর্যাদা, কোনো সম্মান তোমাদের বাকি থাকবে না। সম্মানিত উপস্থিতি, জ্ঞান চর্চা মানুষকে, জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, কোনো ঈর্ষা নেই, তবে দুটি বিষয়ে মানুষ ঈর্ষা করতে পারে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান সে মানুষের মাঝে বিতরণ করে, আরেক মানুষের ঈর্ষা করা উচিত। আমিও যদি এরকম জ্ঞানের অধিকারী হতাম, তাহলে আমিও মানুষের মাঝে জ্ঞান বিতরণ করতাম। আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাহুল্লাহু মালান, ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদ সে মানুষের মাঝে বিতরণ করে, আরেকজনের ঈর্ষা করা উচিত। আমিও যদি এরকম ধন সম্পদের মালিক হতাম, তো আমিও এটাকে দিনের কাজে, সৎ কাজে ব্যয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তবে তিনটি আমল তার বাকি থাকবে। তার যদি সাদাকাতুন জারিয়া, এমন কোন সাদকায়ে জারিয়া সে করে গেছে, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, লাইব্রেরি, সেই সাদাকায়ে জারিয়া, টিউবওয়েল, বিশ্রামাগার, মেহমানখানা, যা কিছু জনকল্যাণমূলক করবে, ওই সাদকায়ে জারিয়া সে পেতে থাকবে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান সে মানুষের মাঝে ছড়িয়ে গেছে, যেই জ্ঞান থেকে মানুষ উপকার পেতেই থাকবে, পেতেই থাকবে, তাহলে এটাও তার কবরে পৌঁছবে। আমি আপনাদেরকে বলবো, এই যে ইলমুন ইউনতাফাউ বিহি, এইটা প্রত্যেকেই এটার অংশ নিতে পারে। বড় আলেম হতে হবে এরকম না, প্রত্যেক মানুষ এটার অংশ নিতে পারে। কিভাবে? আপনার সন্তানকে আপনি শিখান যে খাবারের পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, এটা ইলম, এটা জ্ঞান। এই যে আপনি আপনার সন্তানকে শিখালেন যে খাবারের পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, আপনার মৃত্যুর পরে যতদিন ওই সন্তান খাবারের পূর্বে বিসমিল্লাহ বলবে, প্রত্যেকটা নেকি আপনার কবরে যাবে ইনশাআল্লাহ। এটা ইলমুন ইউনতাফাউ বিহি। আপনার সন্তান যদি আবার তার সন্তানকে শিখিয়ে যায়, ওটাও আপনার কবরে যাবে। এইভাবে আপনার বংশ পরিক্রমা যত বাড়বে, আপনার বাপ দাদা যদি আপনাকে শিখিয়ে গিয়ে থাকে, সকলের এরকম স্মৃতি আছে যে আমার বাপ আমাকে নামাজ শিখিয়েছে, আমার দাদা আমাকে নামাজ শিখিয়েছে, আমি অমুকের কাছে কোরআন পড়েছি, আমি অমুকের কাছে এই আদব কায়দা শিষ্টাচারগুলো শিখেছি। হয়তো সেই দাদা তার দাদার কাছে শিখেছে, সে তার দাদার কাছে শিখেছে। আপনার পরবর্তী বংশধরদেরকে আপনি শিখাবেন, এই আমল সাদকায়ে জারিয়া হিসেবে তাদের কবরে পৌঁছে যাবে। আর সকল মানুষের আমল সাদকায়ে জারিয়া হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে। তাহলে ইলম মানে আপনাকে বড় আলেম হতে হবে এটা নয়। আপনি ছোট ছোট জিনিস কাউকে না শিখাতে পারলে আপনার সন্তানকে শিখান। আদব কায়দা শিষ্টাচার বৈশিষ্ট্য, সেই আপনার সবচেয়ে বড় সম্পদ। আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, আর এমন সৎ সন্তান মানুষ করে গেল যে পিতার মৃত্যুর পরে তার জন্য দোয়া চাইতে পারে। ওই সন্তান গুরুত্বহীন, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া চাওয়া তো বহু দূরের কথা, আপনার জীবদ্দশায় আপনার দায়িত্ব পালন করে না, আপনার জীবদ্দশায় আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আপনার জীবদ্দশায় আপনার কথাকে উপেক্ষা করে, আপনাকে কষ্ট দেয়, এর চেয়ে ব্যর্থ পিতা পৃথিবীতে আর কেউ হতে পারে না।
এই জন্য সন্তানকে এমন আদব কায়দা, এমন শিষ্টাচার দিয়ে মানুষ করুন যে বৃদ্ধ বয়সে ওই সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে। এর জন্য আপনাকে আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে যে কোনো মূল্যে। কেননা পিতা মাতার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যত কঠিন বাক্য ব্যবহার করেছেন, আর পৃথিবীর কোনো কিছুর ক্ষেত্রে এত কঠিন বাক্য ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের শুকরিয়া আদায়ের কথা বলেছেন, তখন তারপর পরেই বলেছেন পিতা মাতার শুকরিয়া আদায় করো। কেননা প্রথম রব, আসল রব, হাকিকি রব, প্রকৃত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তারপরে দুনিয়াবী জীবনে আমাদের ছোট রব মানে প্রতিপালক লালন পালন করেছে, সেটা হচ্ছে আমাদের পিতা মাতা। যেই দুনিয়ার ছোট রবের শুকরিয়া আদায় করতে পারে না, ও কোনোদিন প্রকৃত রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, তোমার পিতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, তোমার পিতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, যাও জিহাদ করো মায়ের খেদমতে। তুমি জিহাদ করে যুদ্ধের মাঠে শহীদ হয়ে জান্নাত নিতে চাও, তোমার মা বেঁচে আছে? আছে আল্লাহ রাসূল, তোমার জান্নাত তোমার মা, তোমার ঘরে আছে তোমার জান্নাত, মায়ের খেদমত করে জান্নাত কিনে নাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য পিতা মাতার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে, যাতে আমরা আমাদের পিতা মাতার খেদমত করতে পারি এবং আমরা সৎ সন্তান গড়ে যেতে পারি যারা আমাদের খেদমত করবে। এখানে আরেকটা বলে রাখি, পিতা মাতার খেদমতের সাথে আকীদার কোনো সম্পর্ক নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আকীদার কোনো সম্পর্ক নাই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এত গুরুত্বপূর্ণ, পিতামাতার খেদমত করা এত গুরুত্বপূর্ণ, পিতামাতার সেবা করা, তাদের কথা মেনে চলা এত গুরুত্বপূর্ণ। মুসলমান তো দূরে থাক, বেদাতি হওয়া তো দূরে থাক, অমুক পীরের মুরিদ হওয়া তো দূরে থাক, মুশরিক হওয়া তো দূরে থাক, একদম অন্য ধর্মের কাফের পিতামাতাও যদি হয়, তবুও সন্তান বাধ্য দুনিয়াবী ক্ষেত্রে ওই পিতামাতার খেদমত করতে। এটাই আল্লাহর আদেশ, এটাই আল্লাহ রাসূলের আদেশ। দিনী ক্ষেত্রে নয়। আপনি দিনী ক্ষেত্রে তার কথা শুনলেন না, কিন্তু অনেক দিনী ভাই নতুন সহিহ আকিদে আসার পরে প্রশ্ন করে, আমার বাপ তো এই উমুক বেদাত করে, উমুকের, আমি তার সাথে থাকতে চাই না, সম্পর্ক ছিন্ন করতে চাই, উমুক করতে চাই, তুমুক করতে না। আপনি যতই সহিহ আকিদায় আসেন, দুনিয়াবী ক্ষেত্রে যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করেন, যদিও কাফের হয় পিতা মাতা, এই সহিহ আকিদা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক খুব কঠিন জিনিস, রক্তের সম্পর্ক খুবই কঠিন জিনিস, যেটার গুরুত্ব দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে নিয়ে গেছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। এর চেয়ে বড় কথা আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইলমের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস, ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জ্ঞানকে উঠিয়ে নেবেন। লা ইয়ানতাজিউহু ইনতিজাআন মিনাল ইবাদ, বান্দাদের মধ্যে থেকে জোরপূর্বক ছিনিয়ে নেবেন না। বাল ইয়াকবাদুহু বিকবজিল উলামা, জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, এমনকি কোনো যোগ্য আলেম বাকি থাকবে না। ফাত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেল, অজ্ঞ, মূর্খ আলেমকে নিজের নেতা বানিয়ে নেবে। ফাসুইলু, ওই অজ্ঞ মূর্খ জাহেল আলেমকে ফতোয়া জিজ্ঞেস করা হবে। হাদিসের বাক্য অনুবাদ করতেছি। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই অজ্ঞ মূর্খ জাহেল আলেম বিনা জ্ঞানে ফতোয়া দিবে। ফাদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, ওয়া আদাল্লু, মানুষকেও পথভ্রষ্ট করবে। এই হাদিসের সমর্থবোধক আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইয়ানজিলুল জাহাল, আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে বৃষ্টির মতো। ওয়া ইরফাউল ইলম, আর জ্ঞানকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। আর আসমান থেকে বৃষ্টির মতো মূর্খতা বর্ষণ হবে। এই মূর্খতাই সেই মূর্খতা, যেই মূর্খতা আজ আমরা দেখতে পাচ্ছি। জাহিলি যুগের এমন কোনো বৈশিষ্ট্য নাই
অজ্ঞতা মূর্খতার যুগের এমন কোনো বৈশিষ্ট্য নাই যা আজকের আধুনিক যুগে জাহেলি যুগের চাইতে খারাপ অবস্থায় নাই। এমন কোনো বৈশিষ্ট্য নাই। জাহেলি যুগের একটা বড় বৈশিষ্ট্য ছিল সুদি কারবার। জাহেলি যুগের চাইতে খারাপ, জঘন্য, নিকৃষ্ট অবস্থায় আজ সুদ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ঢুকে গেছে। জাহেলি যুগের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বেহায়াপনা। আজ জাহেলি যুগের চাইতেও খারাপ, নিকৃষ্ট অবস্থায় মুসলমানের ঘরে ঘরে বেহায়াপনা, বেলেল্লাপনা, নগ্নতা ছড়িয়ে পড়েছে। জাহেলি যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল মাদক, নেশাদার দ্রব্য পান করা। আজ শহরের অলিতে গলিতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে মদ এবং জুয়ার আড্ডা পরিচালিত হয়। জাহেলি যুগের এমন কোনো বৈশিষ্ট্য নাই যেই বৈশিষ্ট্য আধুনিক যুগের মুসলমানেরা গ্রহণ করে। তাহলে এটাই হচ্ছে ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়ায়ুরফাউল ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। মানুষ এত মূর্খ হবে, এত মূর্খ হবে, এত অজ্ঞ হবে, এত অজ্ঞ হবে যে মানুষের মধ্যে থেকে লজ্জা উঠতে 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 খোলা মাঠে মানুষ ব্যভিচারে লিপ্ত হবে, লজ্জা বোধ করবে না। এটা ইউরফাউল ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা বর্ষণ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে ইসলাম টিকে থাকা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান। জ্ঞানের চর্চা যতদিন আছে, জ্ঞানের প্রচার ও প্রসার যতদিন আছে, ততদিন ইসলাম টিকে থাকবে। আর জ্ঞান চর্চা যেই দিন বন্ধ হয়ে যাবে, সেই দিন ইসলাম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, বাংলাদেশের প্রত্যেকটা ঘর যদি মসজিদে পরিপূর্ণ হয়ে যায়, বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মানুষ যদি সংগঠনের সদস্য হয়ে যায়, আর যদি বাংলাদেশে মাদ্রাসা না থাকে, জ্ঞান চর্চার কেন্দ্র না থাকে, তাহলে এই মসজিদগুলোতে ইমামতি করার লোক পাওয়া যাবে না 10 বছর 20 বছর পরে। ওই সংগঠনগুলোতে দায়িত্ব পালন করার লোক পাওয়া যাবে না 10-20 বছর পরে। আর যদি সব সংগঠন বন্ধ হয়ে যায়, সব মসজিদও বন্ধ হয়ে যায়, কিন্তু জ্ঞান চর্চার মার্কাজ খোলা থাকে, তো ওই জ্ঞান চর্চার মার্কাজ থেকে 50 বছর পরে ওই ধরনের আলেম বের হবে যাদের হাতে বিপ্লব সৃষ্টি হবে, আর ইসলাম মৃত্যুবরণ করবে না। এটাই হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় শক্তি। যখন সোভিয়েত ইউনিয়ন মধ্য এশিয়ার উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানের মুসলমানদের উপর নিষিদ্ধ করে দিল, তখন সবচেয়ে বড় নিষেধাজ্ঞা ছিল জ্ঞান চর্চার উপর, কোরআন পড়ার উপর, কোরআন শিখানোর উপর। এবং একটা বিশাল অজ্ঞ মূর্খ জাতি তৈরি হয়েছে কোরআনবিহীন। ওই সময় মুসলমানেরা জান প্রাণ দিয়ে কোরআনের শিক্ষা কিভাবে টিকিয়ে রাখা যায়, মদের দোকান দিয়ে মদের দোকানের আড়ালে কোরআনের চর্চা হয়, কোরআন শিখানো হয়। জুয়ার দোকান দিয়ে জুয়ার দোকানের আড়ালে কোরআনের চর্চা হয়, জুয়ার আড্ডার আড়ালে কোরআনের চর্চা হয়। কেননা ওই জ্ঞান, ওই কোরআন যতদিন টিকে থাকবে, ওই জ্ঞান যতদিন টিকে থাকবে, মুসলমানদের আবার উত্থান হবে। কিন্তু যদি ওই জ্ঞানই না থাকে, তাহলে এই জাতি আর রাস্তা খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের কথা বলতে বলতে বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহ, যে কেউ জ্ঞান অর্জন করবে যার দিয়ে আল্লাহর সন্তুষ্টি সে কামনা করে, এবং এমন কেউ যে জ্ঞান অর্জন করবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করে না, বরং দুনিয়াবি উন্নয়ন, দুনিয়াবি উন্নতি কামনা করে জ্ঞান চর্চার পিছনে, তাহলে লা ইয়াজিদ আরফাল জান্নাহ, সে জান্নাতের গন্ধ পাবে না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠোরভাবে বলে দিলেন যে জ্ঞান চর্চা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, দুনিয়াবি স্বার্থের জন্য হয়, দুনিয়াবি খ্যাতির জন্য হয়, তাহলে জান্নাতের গন্ধ মানুষ পাবে না। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আরেকটা হাদিস আমাদের মনে রাখতে হবে যে জাহান্নাম যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে উদ্বোধন করা হবে, ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে আলেম, যাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন
জেনা করার কারণে নয়, মদ খাওয়ার কারণে নয়, সুদ খাওয়ার কারণে নয়, চুরি করার কারণে নয়, মানুষকে হত্যা করার কারণে নয়, জাহান্নামে নিক্ষেপ করবেন জ্ঞান চর্চা করার কারণে। একদল থাকবে শহীদ, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে চুরি, ব্যভিচার, জেনা, ডাকাতির জন্য নয়, মানুষের হক মেরে খাওয়ার জন্য নয়, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, এই জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেক দল থাকবে বিশাল দানবীর, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না তার চুরি, ডাকাতি, কবিরা গুনাহের কারণে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার নেকির কারণে, তার ভালো কাজের কারণে। তাহলে কত ভয়ঙ্কর ওই ভালো কাজ, যেই ভালো কাজে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না। কত ভয়ঙ্কর ওই নেকির কাজ, যেই নেকির কাজে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না। কবিরা গুনাহের চাইতেও ভয়ঙ্কর ওই নেকির কাজ, যেই নেকির কাজে আপনি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করেননি, দুনিয়াবি লালসা, দুনিয়াবি খ্যাতি উদ্দেশ্য করেছেন, ওটা একটা কবিরা গুনাহের চাইতেও ভয়ঙ্কর। এই জন্য জ্ঞান চর্চার ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের নিয়তকে হতে হবে একদম পরিশুদ্ধ। তাজদীদুন নিয়া, সব সময় নিয়তের সংস্কার করতে হবে। এখনই শয়তান ধোঁকা দিবে, আবার বলতে হবে না এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতেছি, এটা হচ্ছে তাজদীদুন নিয়া। আবার শয়তান আপনার অন্তরে ধোঁকা দিবে, রিয়া আসবে, লোক দেখানো আসবে, আবার তাজদীদ করতে হবে নিয়া, না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করতেছি। আল্লাহ আপনার চেষ্টাটা দেখবেন, আপনি সফল হয়েছেন কি হননি এটা পরের কথা, কিন্তু আপনি নিয়ত ঠিক রাখার জন্য যে চেষ্টা করতেন, এটাই আল্লাহর কাছে অনেক। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান চর্চার ক্ষেত্রেও আমাদেরকে এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান, কেউ যদি এমন রাস্তায় চলে যেই রাস্তায় সে জ্ঞান অন্বেষণ করে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। মান খারাজা ফী তালাবিল ইলম, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, সফরে বের হয়, ফাহুয়া ফী সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় যতক্ষণ না বাড়িতে ফিরে আসে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমানের সকল অধিবাসী এবং জমিনের সকল অধিবাসী, সকল জীব জন্তু জানোয়ার পশু পাখি প্রাণী কীট পতঙ্গ পঙ্গপাল, হাত্তান নামলা, এমনকি পিঁপড়া মাটির গর্ভে, ওয়া হাত্তাল হুত, এমনকি মাছ পানির গর্ভে, লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, প্রত্যেক জ্ঞান অন্বেষণকারীর জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলী, সারা আসমানের সকল অধিবাসী, সমগ্র দুনিয়ার সকল অধিবাসী ওই জ্ঞান অর্জনকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর নিকটে, যে সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বেরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যখন কোন তালিবুল ইলম জ্ঞান অন্বেষণকারী আল্লাহর রাস্তায় বের হয় জ্ঞান অর্জন করতে, তখন ফেরেশতা মণ্ডলী ওই জ্ঞান অন্বেষণকারীর সম্মানে নিজ নিজ পর পাখা ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসুনাল ইলম, জেনে রাখো আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল দূত করে পাঠিয়েছেন, মেসেঞ্জার, কথা আদান প্রদানের মাধ্যম, চিঠি আদান প্রদানের মাধ্যম, মেসেজ আদান প্রদানের মাধ্যমকে বলে মেসেঞ্জার। রাসূল চিঠি দিয়ে, তথ্য দিয়ে, দাওয়াত দিয়ে, মাধ্যম হিসেবে মেসেঞ্জার করে, রাসূল করে, দূত করে, বার্তা বাহক করে, একজন পোস্টম্যান যেভাবে বার্তা নিয়ে যায় ওইভাবে বার্তা বাহক করে আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নবী আসবে না, অথচ আগের যুগে এক যুগেও কয়েকজন নবী থেকেছে পৃথিবীতে, আর 1400 বছর হয়ে গেল নবী নাই।
আরো কত হাজার বছর পৃথিবী থাকবে কে জানে, নবী আসবে না। তাহলে নবুয়তের ওই জিম্মেদারি কে পালন করবে? ওই কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়া মানুষের মাঝে এই জিম্মেদারি কে পালন করবে? শোনো, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু এই দাওয়াত বন্ধ হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি হিসেবে ওই দাওয়াত চালিয়ে যাবেন। আর নবীগণ লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ কোনো দিনার উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, কোন দিনার উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, কোন জমি জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি। কি ছেড়ে গেছেন? আল ইলম, জ্ঞান উত্তরাধিকার সূত্রে ছেড়ে গেছেন। ওই জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, ওই জ্ঞান হচ্ছে হাদিসের জ্ঞান। ওই যুগে যুগে মুজাদ্দিদ আসবে, মুজতাহিদ আসবে, আর ওই কোরআন আর হাদিসের জ্ঞানকে উঠাবে নিজের কাঁধে। আবার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর রাসূলের প্রতিনিধি হচ্ছেন এই সঠিক দাওয়াতের মুজাদ্দিদ মুজতাহিদ ওলামা। তারা এবার ওই দায়িত্ব কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবে, জ্ঞান বিতরণ করবে। এভাবে ইসলাম টিকে থাকবে, 1400 বছর ধরে টিকে আছে। তাহলে এই হাদিস, জ্ঞানের গুরুত্ব প্রমাণ করার এর চাইতে বড় হাদিস আর প্রয়োজন নাই। একদম এর চাইতে মহান মহৎ হাদিস আর হতে পারে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান এবং কোরআনের জ্ঞান যারা বহন করে নিয়ে যাবে, এরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করবে দাওয়াতের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসবে, যে আবার এই দায়িত্ব কাঁধে নিবে, আবার মানুষের মাঝে সংস্কার করবে, কোরআন এবং হাদিসের জ্ঞানের দায়িত্ব কাঁধে নিবে। এই জন্য আর নবী আসেননি, কিন্তু এমন বড় বড় আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, যার নজির পৃথিবীর ইতিহাসে উম্মতে মুহাম্মাদি ব্যতীত আর কোন ধর্ম, কোন দিন, কোন জ্ঞানের এমন কোন শাখা নাই যেই শাখা, এবং কোন দিনের এমন কোন শাখা নাই যেই শাখা এই গর্বের অধিকারী হতে পারে, যেই গর্বের অধিকারী হচ্ছে এই উম্মতের আলেম ওলামার জ্ঞান এবং তাদের কর্তব্য। ইমাম বুখারীর মতো, আহমদ বিন হাম্বলের মতো, ইবনে সিরিনের মতো, সুফিয়ান সাউরির মতো, ইমাম জুহরির মতো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো, নাসিরউদ্দিন আল আলবানির মতো এরকম দিকপাল সূর্য সন্তান, তাদের মতো জ্ঞানী আর অন্য কোনো ধর্মে এইরকম পাওয়া যাবে না, নজির নাই, এবং অন্য কোনো শাখায় এর নজির নাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান চর্চার কথা বলতে গিয়ে আমরা যে সমস্ত হাদিস এবং যে সমস্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম, তারপরে দুটো জরুরি কথা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে, জ্ঞান চর্চা করা এত সহজ নয়, জ্ঞান অর্জন করা এত সহজ নয়, জ্ঞানের রাস্তা মসৃণ নয়, জ্ঞানের রাস্তা কঠিন। যেটা আমি বলেছি, একটা সম্মেলন করলে 1000 মানুষ আসবে, কিন্তু সূরা ফাতিহা শিখতে মানুষ আসবে না, কেননা সূরা ফাতিহা শেখা কঠিন কাজ, জ্ঞান অর্জন করা কঠিন। কিরকম কঠিন? একজন আলেম বলছেন, এই অনুবাদটুকু করে বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। জ্ঞান অর্জন করা কত কঠিন, জ্ঞান অর্জনের জন্য কত ধৈর্য প্রয়োজন, কত সবর প্রয়োজন। আলেম বলছেন, ইয়া আইয়ুহা তালিবাল লাবিব, হে মেধাবী তালিবুল ইলম, হে মেধাবী ছাত্র, ইন্না হাযাল ইলম বাতিউল লিজাম, এই জ্ঞানকে বাঁধতে অনেক সময় লাগে, দেরিতে আসে। একটা উট একটা গরুকে বাঁধতে তাড়াতাড়ি বেঁধে ফেললেন, একটা মুরগিকে খোপার মধ্যে তাড়াতাড়ি আটকে ফেললেন, কিন্তু এই জ্ঞানকে আপনি নিজের আয়ত্তে আনবেন, আপনার কাছে আসবে, বাতিউল লিজাম, খুব ধীর গতিতে আসে। বাঈদুল মারাম, এর লক্ষ্য, এর স্বপ্ন অনেক দূরে, এত কাছে নয়। এটা এমন একটা স্বপ্ন, লা ইউরা ফিল মানাম, যেই স্বপ্নটা ঘুমিয়ে দেখা যায় না। ঘুমিয়ে দেখলাম আর আলেম হয়ে গেলাম, মনে মনে ভাবলাম আর আলেম হয়ে গেলাম, জ্ঞানী হয়ে গেলাম, এটা ওই ধরনের স্বপ্ন নয় যেটা ঘুমিয়ে দেখা যায়। ওয়ালা ইউনালু বিল আওহাম, কল্পনা দিয়ে এটা অর্জন করা সম্ভব হয় না। খালি কল্পনা করলেন আপনার ছেলেকে আলেম বানিয়ে দিবেন,
আপনার ছেলে মেয়ে আলেম হবে, এটা কল্পনা দিয়ে অর্জন সম্ভব নয়। ওয়ালা ইউরাসু আনিল আবাই ওয়াল আজদাদ, বাপ দাদা থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। বাপ আলেম তাই ছেলে আলেম হবে অসম্ভব, দাদা আলেম তাই পৌত্র আলেম হবে অসম্ভব। এটা উত্তরাধিকার সূত্রে কেউ কাউকে দিতে পারে না। ওয়ালা ইয়ানালুহু কাসলান, যারা অলস, যাদের শরীরের গতি অলস, অলস দেহ ক্লিষ্ট গতি, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার মধ্যে বলেছেন, যাদের অলস দেহ ক্লিষ্ট গতি তাদের দিয়ে এই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কেন? ইন্নাল ইলমা লা ইউনালু বিরাহাতিল জিসম, শরীরকে আরাম দিয়ে জ্ঞান অর্জন হয় না। আগের যুগের সব আলেম লিখে গেছে যে শরীরকে আরাম দিয়ে জ্ঞান অর্জন হয় না। তাহলে অলস দেহ ক্লিষ্ট গতি দিয়ে জ্ঞান অর্জন হবে না। ওয়ালা ইউফাকুহু নাওমান, যাদের স্বভাব হচ্ছে ঘুম, যারা ঘুমে আক্রান্ত। বাঙালির স্বভাব বর্ণনা করতে গিয়ে রবি ঠাকুর এটাও বলেছেন, নিদ্রা রসে ভরা। বাঙালির স্বভাব হচ্ছে নিদ্রা রসে ভরা, ঘুমে আক্রান্ত। এই ঘুমন্ত জাতি দিয়ে জ্ঞান অর্জন সম্ভব নয়। ওয়ালা ইউলাক্কাহু মান কাতাআ নাহারাহু বিল ইজতিমা, এই জ্ঞান অর্জন তার দিয়েও সম্ভব নয় যে দিনের বেলা আড্ডাবাজি করে বেড়ায়, হোটেলে চায়ের স্টলে সময় দেয়, গল্প গুজব করে, আড্ডা দেয়, বিল ইজতিমা, আড্ডা পছন্দ করে, তক্ত বসে বসে আড্ডা দেয়, টঙে বসে আড্ডা দেয়। এই আড্ডাবাজ জাতির জন্য জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ওয়ালাইলাহু বিল জিমা, আর রাতের বেলা যে সব সময় স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে তার পক্ষে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ওয়াইন্নামা ইউতা, এই জ্ঞান শুধু তাকেই দেওয়া হয় মান বাযালা কুল্লা, যে ব্যক্তি তার সবকিছু সব সময় অল টাইম ব্যয় করে ফি সাবিলিত তালাব, জ্ঞান অর্জনের পিছনে। এবং ওয়ালা ইউবালি লিমা ইয়ানালাহু মিন কুল্লি তা'ব, আর এই জ্ঞানের রাস্তায় চলতে গিয়ে যত কঠিনতা, বাধা, বিগ্রহ, কষ্ট যা কিছুই আসুক না কেন পরোয়া না করে ধৈর্য ধারণ করে সহ্য করে যায়, একমাত্র তার পক্ষেই এই জ্ঞান অর্জন করা সম্ভব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি যতক্ষণ না তার সবকিছু জ্ঞানকে দিয়ে দিয়েছে, ইযা তুতিল ইলমা কুল্লাহ, যখন তুমি জ্ঞানকে তোমার সবকিছু দিয়ে দিবে, জ্ঞান তোমাকে সামান্য পরিমাণ দিবে। আপনার ধন সম্পদ, জায়গা বাড়ি, টাকা পয়সা সবকিছু যখন আপনি জ্ঞানের পিছনে ব্যয় করে দিবেন, সময় শ্রম সবকিছু যখন জ্ঞানের পিছনে ব্যয় করে দিবেন, তখন জ্ঞান আপনাকে কিছু দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাতিগতভাবে দুনিয়াবী বিষয়ে এবং পরকালীন দ্বীনি সকল বিষয়ে জ্ঞান অর্জনের রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসৃণ করে দিক, আমিন। এবং আমাদেরকে জ্ঞান চর্চায় অভ্যাসী জাতিতে পরিণত করুন, আল্লাহুম্মা আমিন। এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে পিতা মাতাকে। আমি আদর্শ পরিবারের উপর যে বক্তব্য দিয়ে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করি যে কিভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন। আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়ে রাখবেন, ট্যাব দিয়ে রাখবেন, টিভির সামনে বসিয়ে রাখবেন, ভিডিও গেম দিয়ে রাখবেন, আর ওই সন্তানের কাছ থেকে জ্ঞান নেবেন, এটা অনেক কঠিন। অতএব আপনার তারবিয়া যোগ্য সঠিক পিতামাতা হিসেবে সন্তানকে লালন পালন করতে পারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতএব এটাকে আপনি অত সহজভাবে নেবেন না, অত হালকাভাবে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তান সন্ততিকে দ্বীনের খাদেম হিসেবে, জ্ঞান চর্চাকারী হিসেবে এবং জ্ঞান বিতরণকারী হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।